ওকে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মার্কেটটাকে অ্যানালাইজ করব এবং আমরা কিভাবে একটা প্রপার এন্ট্রি নিতে পারি, কিভাবে একটা রাইট সেট আপ মার্কেটে হওয়ার পরেই আমরা এন্ট্রি নিব, সে বিষয়টা নিয়ে আজকে আমরা অ্যানালাইজ করব। তবে আমরা একটা বিষয় সবসময় মনে রাখবো যে আমাদের সাইডওয়ে মার্কেটে আমরা কখনোই ট্রেড করব না, কারণ সাইডওয়ে মার্কেটে আমরা যদি ট্রেডও নিয়ে থাকি তাহলে প্রপারলি ভাবে আমরা সেখানে আমরা প্রফিটেবল হিসেবে আমরা বেশিরভাগই লসও করে ফেলবো। আমাদের এটা লস হওয়ারই একটা কথা, কারণ কি বারবার কি আমাদের এসএল যাওয়ার একটা কি সম্ভাবনা থাকে। তাই সাইডওয়ে মার্কেটে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের বেশিরভাগই কিন্তু লস হয়ে যায়। আমরা বেশিরভাগই দেখবো যে একটা বিষয় যে গত মাসের মধ্যে 15 দিন, এক সপ্তাহ আমরা কিন্তু বেশিরভাগই প্রফিট করে ফেলি, কিন্তু যেদিন হুট করে সাইডওয়ে মার্কেট হয় সেদিন কিন্তু আমরা তাড়াহুড়ো করে ট্রেড নিই এবং সেই ট্রেডটা কিন্তু আমাদের লস হয়ে যায়। রিস্ক টু রিওয়ার্ড আমরা বেশি রাখি এবং বারবার আমাদের এসএল হিট হতেই থাকে এবং একটা পর্যায়ে আমাদের অ্যাকাউন্টে কি ব্লো হয়ে যায়। তো এটা অনেকটা কঠিন বিষয়, আমাদের প্রত্যেকটা লাইফে এটা আমাদের হয়, আমরা দেখি। তো আজকে আমরা এমনভাবেই অ্যানালাইজ করবো, আলোচনা করব যেন এই বিষয়গুলো আমাদের ট্রেডিং এর সময় যেন না হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে আমরা একটা কি সাইডওয়ে মার্কেট দেখতে পাচ্ছি। তবে সাইডওয়ে মার্কেটটা কি, যদি মার্কেটকে কোনোভাবে ক্রাইসিস ভাবে ক্যান্ডেল ব্রেক করে ফেলে, ঠিক আছে, তাহলেই কিন্তু এখানে যদি আমাদের একটা মানে হায়ার একটা ক্রিয়েট করে এবং এখান থেকে আমাদের মার্কেটকে যদি সাপোর্ট নিতে পারে তবে কিন্তু আমাদের ট্রেডটা হবে। কারণ আমরা জানি যে মার্কেট সবসময় একটা সাপোর্ট পয়েন্ট এবং কি একটা রেজিস্ট্যান্ট পয়েন্টের মধ্যে কিন্তু কন্টিনিউ চলে, তাই না? তাহলে দেখেন সাপোর্ট পয়েন্ট, রেজিস্ট্যান্ট পয়েন্ট, এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের মধ্যে কিন্তু কন্টিনিউটাকে অনেকটা সময় কিন্তু মার্কেট এখানে কিন্তু ঘুরতেছিল। এখন আমরা যদি এখানে ট্রেড নিই তাহলে উপরে যাবে। ধরেন এখানে আমরা ট্রেড নিছি, এখান থেকে আমাদের মার্কেট উপরে যাচ্ছে, আমরা মনে করছি যে মার্কেট এটাকে বের হয়ে যাবে, কিন্তু না, আবার কিন্তু নিচে ডাউন হয়েছে, যার কারণে আমাদের যে এসএল গুলো রাখছিলাম, হয়তো আমরা বেশিরভাগই অনেক ছোটও কিন্তু এসএল রাখি, যার কারণে সে এসএলটা আমরা খাইছে এবং আবার মার্কেট উঠছে। তো এইভাবে কিন্তু কন্টিনিউ আমাদের সাইডে মার্কেটে আমাদের লসটা বেশি হয়। এই জায়গাগুলোতে হচ্ছে লস জোন, কারণ বেশি এই জায়গাগুলোতেই আমাদের সাইডওয়ে মার্কেটে কিন্তু লস হয়। তো আমাদের এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের সাপোর্ট পয়েন্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টগুলোকে ভালোভাবে কিন্তু আমাদের মার্ক করতে হবে। তাহলে দেখেন এখান থেকে যখন কি মার্কেট এই ক্যান্ডেল এই হায়ার যে ছিল রেজিস্ট্যান্ট পয়েন্টটা ছিল, এই রেজিস্ট্যান্ট পয়েন্টটাকে ব্রেক করছে, তখন কি মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা কিন্তু এখানে স্ট্রাকচার ক্রিয়েট করা শুরু করছে। তাই বলে কি আমরা এইখানেই মার্কেট যেহেতু এই মানে রেজিস্ট্যান্ট পয়েন্টকে ব্রেক করছে, তাই বলে কি আমি এখানে ট্রেড করবো? তাহলে দেখেন এখানে যদি আমি ট্রেডটা নিতাম তাহলে কি হতো, হ্যাঁ মার্কেট প্রফিট দেখাইতো, কিন্তু সেই ট্রেডটা এতটা যে প্রফিটেবল হতো এমনটা কিন্তু না। এখানে কিন্তু একটা পর্যায়ে হয়তো আমাদের মার্কেট প্রফিট দেখাচ্ছে এবং আমরা এসএলটা কষ্ট রাখি দিলাম, এবং দেখা যাচ্ছে একটা পর্যায়ে আমাদের মানে ব্রেক ইভেনের কারণে মার্কেটের আমাদের এসএলটা যাওয়ার কি একটা কি পরিস্থিতির মাঝে আসে যায়।
তাহলে আমরা প্রফিট দেখলাম এবং কি আমাদের সেই প্রফিটটা কিন্তু জিরো হয়ে গেল। সো সুতরাং কি করতে হবে, আমাদের এখানে মার্কেটটাকে আসতে দিতে হবে এবং এখানে ভালোভাবে মার্কেটকে সাস্টেন করতে হবে। ঠিক আছে, যদি সাস্টেন করে এবং এখানে যদি আমরা একটা ভালো একটা ক্যান্ডেল দেখতে পাই, তবে কিন্তু আমরা সেই ট্রেডটা আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে ট্রেড আমরা পজিশন ক্রিয়েট করতেছি কোথায়, তাহলে এই ক্যান্ডেলের মাঝে। কারণ এই যে আমাদের হায়ার ল ক্রিয়েট করছে এবং ল ক্রিয়েট করছে, ল থেকে আবার এখানে ডাউন ক্রিয়েট করছে, সাপোর্ট হয়েছে এবং এই লটাকে কিন্তু মার্কেট কি করছে, ব্রেক করছে। তাহলে আমাদের এই ক্যান্ডেলের মাঝে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টটা ক্রিয়েট করছে। তাহলে এই যে লটাকে ব্রেক করলো, তাহলে এখানে অবশ্যই একটা কি ভালো একটা কি আমরা বাইরের অ্যাক্টিভিটি দেখতে পাবো। কারণ আমরা মার্কেটকে যদি দেখি যে এভাবে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ফল হচ্ছে মার্কেট, ধরেন এভাবে ফল হচ্ছে, তাহলে এটা একটা ক্যান্ডেল। তাহলে এখানে কি মার্কেট অনেকটা ডাউন হয়েছে, এরপর মার্কেট ওঠার চেষ্টা করছে কিন্তু পারেনি। এই যে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে তাহলে এই পজিশনটার মাঝে, তাহলে যখন মার্কেট আমরা দেখব যে এখানে একটা হাই গ্রেড করছে, হাই গ্রেড করার পর আবার কি মার্কেট কন্টিনিউ ডাউন হয়েছে। এক পর্যায়ে কিন্তু মার্কেট এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের রিজেকশন নিচ্ছে, এখানে ক্যান্ডেল এখানে রিজেকশন নিচ্ছে। তো কিন্তু এখানে আমাদের যে রেজিস্ট্যান্ট পয়েন্টটা ছিল, সাপোর্ট যে পয়েন্টটা হয়ে গেছে, এই পয়েন্টটাকে কিন্তু পরবর্তীতে মার্কেট ব্রেক করতে পারেনি। যার কারণে আমরা পরবর্তীতে দেখি যে এখানে যখন ক্যান্ডেল ক্লিয়ার হয়, এই হাইটাকে কিন্তু একেবারে কিন্তু ব্রেক করে দেয়। তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্ট্রং একটা কিন্তু ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেলটার নাম হচ্ছে আমাদের বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। এই বুলিশ ইনগালফিং ক্যান্ডেলটা হচ্ছে অনেক বড় একটা পাওয়ারফুল ক্যান্ডেল, বুঝতে পারছেন? এই বুলিশ ইনগালফিং ক্যান্ডেলটা হচ্ছে অনেক বড় পাওয়ারফুল ক্যান্ডেল। তাহলে যখনই এই হায়ার আগের যে ক্যান্ডেল ছিল, এই আগের ক্যান্ডেলকে ব্রেক করে ফেলবে, তখন বিগেজ একটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল দেখব, তখন কন্টিনিউ কিন্তু মার্কেটে আমরা বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। ঠিক আছে, বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট কিন্তু কন্টিনিউ তখন চলা শুরু করবে। তাহলে এই পজিশনটাতে, ঠিক আছে, এই পজিশনটাতে যদি এই বুলিশ ইনগালফিং ক্যান্ডেলের মাঝে আমরা যদি এন্ট্রিটা ক্রিয়েট করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের 1:2 সামথিং একটা প্রফিট থাকতেছে, ঠিক আছে না? কন্টিনিউ কিন্তু আমরা একটা ভালো একটা রেঞ্জ তখন দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে কি একটা পাওয়ারফুল আমাদের একটা সেট আপ। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু এই বুলিশ, যেহেতু এখানে ইনগালফিং যে ক্যান্ডেলটা আছে এখানে ক্রিয়েট করে, তখনই কিন্তু একটা পাওয়ারফুল আমরা এখানে একটা বাইং প্রেসার আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমাদের সবচেয়ে পজিশন হচ্ছে এই যে সাইডের পজিশনগুলোতে যখন আমরা কিন্তু ট্রেড করার চেষ্টা করব, তখনই কিন্তু আমাদের কি হবে, এসএল করার যাওয়ার একটা কি সম্ভাবনা থাকবে, বুঝতে পারছেন? তো এই এসএল গুলো কিন্তু যাইতে পারে। তাহলে এখান থেকে আমাদের বাঁচার জন্য তাহলে আমাদের একটা পজিশন দরকার হচ্ছে ব্রেকআউট। তাহলে যখন এই ব্রেকআউট হয়ে যাবে, রেজিস্ট্যান্ট পয়েন্টটা ব্রেক হবে, সাপোর্ট ক্রিয়েট করবে, বুলিশ ইনগালফিং ক্রিয়েট করবে, এরপরে কিন্তু আমরা যদি ট্রেডটা ক্রিয়েট করি, তবেই কিন্তু আমাদের রিস্ক টু রিওয়ার্ডটা বিগেস্ট একটা আমরা দেখতে পাবো। বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের একটা এন্ট্রি মডেল। এই পজিশনগুলো নিয়ে পরবর্তীতে আমরা প্র্যাকটিস করব, মার্কেটে কিভাবে স্ট্রাকচার ক্রিয়েট করে এবং কিভাবে আমাদের এন্ট্রি মডেলগুলো ক্রিয়েট হচ্ছে, সবগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। এটা লং ভিডিও হবে, আমরা আগে বলে রাখি।
তাহলে এখন আমরা কিভাবে মার্কেটে ট্রেড করতে পারি। যেমন মার্কেট এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই এটা ব্রেক করছে, যে ব্রেক করার পর চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করতেছে মার্কেট। চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করার পর হায়ার লো ক্রিয়েট করতে আছে কন্টিনিউ ক্রিয়েট করতে আছে, তারপরে এখানে নামছে। এই যে আমাদের প্রথমে ফার্স্ট লোয়ার ক্রিয়েট করছে, দ্যাটস মিন এখানে আবার কি ডাউন হয়েছে, এইখানে কিন্তু সাইডও হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই পজিশনটাতে আসার পরে ধুম করে এখানে একটা কি ক্যান্ডেল ক্রিয়েট করে দিছে। তাহলে দেখেন, তাহলে হায়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট হায়ার লো ক্রিয়েট করতে 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 এখানে মার্কেট সর্বোচ্চ রেজিস্ট্যান্স পয়েন্ট আসে। আবার কি এই যে আমাদের লটা যেখানে ছিল সেই লয়ের থেকে সমান সমান কি আমাদের ক্যান্ডেল ক্রিয়েট করছে, দ্যাটস মিন আবার কি লো ক্রিয়েট করছে। এরপরে পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা বিগেস্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করার পর এই যে আমাদের লোয়ার হাই যেটা ছিল, ঠিক আছে, সেটাকে ব্রেক করে দেয়। তাহলে লোয়ার হাইটাকে যখনই ব্রেক করতেছে তখনই কি ব্রেক অফ স্ট্রাকচারটা ফলো করতেছে, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হচ্ছে। এট লাস্ট যখন মার্কেট এই পজিশনটাতে আসছে এবং এখান থেকে এই পয়েন্টটাকে ব্রেক করতেছে, তখন কিন্তু মার্কেটের স্ট্রাকচার পরিবর্তন হয়, কিন্তু আপডেট আছে, ঠিক আছে। তো এই পজিশনটা থেকে আমরা এখন যদি একটু দেখাই, তাহলে এখানেও কিন্তু আমরা ট্রেন লাইন পাচ্ছি বিশেষভাবে। তাহলে ট্রেন লাইন আমরা পাচ্ছি। তাহলে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, ফোর্থ টাচ যাই হোক, তাহলে যখনই এখানে আমরা একটা ট্রেন লাইন পাচ্ছি, ট্রেন লাইনটাকে ব্রেক দেখতে পাচ্ছি, তাহলে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতেছে। তাহলে এই পজিশনটা হচ্ছে একটা সাপোর্ট পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই পজিশনটা আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট। তো আমাদের ফার্স্ট টার্গেট হিসেবে কিন্তু আমাদের এখানেই থাকবে, তাই না। তাহলে দেখেন এই পজিশনটা থেকে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আপাতত আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট। তাহলে যখনই ক্যান্ডেল কি করতেছে এখানে এই রেজিস্ট্যান্স পয়েন্টটাকে ব্রেক করতেছে, তখনই কিন্তু এখানে কিন্তু সাপোর্ট পাচ্ছে। তাহলে এই পজিশনটাকেও কিন্তু আমরা কি বলতেছি ওবিএস, অর্ডার ব্লক। অর্ডার ব্লকে যখন মার্কেট আসছে তখনই কিন্তু দেখতে পাচ্ছি একটা বিগেস্ট আমাদের সেই এন্ট্রি মডেল ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা এই পজিশনটাতে কিন্তু এটি তৈরি করতেছি না, তাহলে আমরা দেখতেছি যে মার্কেট এই প্যাটার্নটাকে ফলো করতেছে কিনা। তাহলে এই যে প্যাটার্নটা আছে, আমরা একটু নিয়ে আসি। তাহলে দেখেন এই প্যাটার্নটা যখনই কিন্তু এই পজিশনটাতে ক্রিয়েট করতেছে, আচ্ছা এটা হবে কপি হচ্ছে না, সমস্যা নেই। তাহলে এই প্যাটার্নটা যখনই মার্কেটকে এখানে ফলো হচ্ছে, ঠিক আছে, তাহলে ব্রেক করে ফেলছে। ব্রেক করার পর এখানে একটা স্ট্রং একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। এরপরে যখনই একটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আমরা ক্রিয়েট করি। তাহলে দেখেন, তাহলে এটা আমাদের ধরেন তাহলে এখানে একটা আমাদের এই যে ক্যান্ডেল যেটা আছে, এই ক্যান্ডেলটা আমাদের একেবারে এই লেভেলটাকে ব্রেক করছে,
ব্রেক করার পর এখানে একটা হালকাভাবে ডাউন হয়েছে, এরপরে এখানে একটা বিগ কেস আবার বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের এইটা। তাহলে যখনই আমরা এই পজিশনটাতে ক্রিয়েট করতেছি, এসএলটা অনেক কষ্ট রেখে দিচ্ছি, বিগেজ একটা কিন্তু প্রফিট হচ্ছে। এই কনসেপ্টটাকে ফলো করে যখন আমরা মার্কেটে কন্টিনিউ কিন্তু ট্রেড নিব, তখন কিন্তু দেখা যাবে যে প্রত্যেকটা পজিশনে কিন্তু আমাদের একটা ভালো রিস্ক টু রেওয়ার্ড আসতেছে। তাহলে এই পজিশনটাতে আমরা কিন্তু অবশ্যই এটাকে ব্যবহার করতে পারি যে ইএমও আমরা একটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কেমন ভাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে যখন মার্কেট এভাবে ডাউন হতে থাকবে, যখন এইখানে কি বিগেস্ট একটা বুলিশ ইনকালফিং ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এই 200 EM এর মাঝামাঝি, তখনই কিন্তু আমরা মনে করবো একটা বাইং একটা প্রেশার চলে আসছে, বাইরের অ্যাক্টিভিটি চলে আসে। এই ইনকালফিং ক্যান্ডেল দেখেই কিন্তু আমরা পরবর্তীতে ট্রেড করবো এবং রিস্ক টু রিওয়ার্ডটা আমরা বিগেস্ট একটা রাখবো। তাহলে আমরা রিস্ক টু রিওয়ার্ডটা এখান থেকে 1:2 যদি 2 বা 3% রাখতে পারি, তো একটা ভালো একটা প্রফিট আমরা এই অবশ্যই মার্কেটে আমরা দেখতে পাবো। তো সেম টু পজিশন এখেই কিন্তু আমাদের মার্কেট যখন কন্টিনিউ উঠতে থাকবে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি একটা রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে। তো এই রেজিস্ট্যান্ট পয়েন্ট থেকে আমরা কিভাবে সেল মার্কেট ক্রিয়েট করতে পারি, তো এটা আমরা এখন আলোচনা করব। তাহলে এইভাবে পজিশনটা কিন্তু যেহেতু মার্কেট বের হতে পারতেছে না, হয়তো ব্রেক করার চেষ্টা করবে আর পারতেছে না, তো যখনই কিন্তু মার্কেট এখানে আমাদের এই যে রেজিস্ট্যান্ট যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ব্রেক করবে, সাপোর্ট যে পয়েন্টটা আছে ব্রেক করবে, তখন রেজিস্ট্যান্ট পয়েন্ট হয়ে যাবে, তখন কিন্তু কন্টিনিউ কিন্তু মার্কেট ডাউন হওয়া শুরু করবে। ঠিক আছে না? তাহলে এখান থেকে স্ট্রাকচার অনুসারে আমরা পরবর্তীতে দেখব যে এই দিক দিয়ে ট্রেন লাইন হচ্ছে কি না। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ট্রেন লাইন হয়ে যাচ্ছে ইতিমধ্যে। ঠিক আছে, ধরে নেন এভাবে। তো এই পজিশনটাতে যখনই এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্ট পয়েন্ট, এটা হচ্ছে সাপোর্ট পয়েন্ট, এই সাপোর্ট পয়েন্টটাকে যখন ব্রেক করে ফেলতেছে মার্কেট এই বিগেজ একটা ক্যান্ডেলের মাধ্যমে, তখনই কিন্তু আমাদের একটা সেলারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। বেয়ারিশ ইনগালফিং যে ক্যান্ডেল আছে, তখন কিন্তু এখানে একটা সুন্দরভাবে একটা বিগেস্ট স্লিপ ভাবে ক্রিয়েট করবে। এই ক্যান্ডেলটা দেখার পরে কিন্তু আমাদের মনে করতে হবে যে কমপ্লিটভাবে মার্কেটটা সেল ডাউন যাওয়ার একটা কি পরিকল্পনা করতেছে। তো এখন আমাদের দেখতে হবে যে যদি এখন এই মুহূর্তে আমাদের যে ইএমটা আছে, ইএমটা এখান থেকে ব্রেক হয়, তাহলে আমরা মনে করব যে এখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভিটি চলে আসে। তাহলে এই ক্যান্ডেলটাকে ফলো করে আমাদের এসএলটা এই জায়গায় রেখে আমরা সুন্দর একটা কিন্তু ট্রেড ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এই পজিশনটাকে ফলো করে মার্কেটকে আমরা প্র্যাকটিস করব এই মুহূর্তে। এখন দেখবো আমরা কয়টা ট্রেড পাচ্ছি। আশা করি আমাদের অ্যানালাইজ আপনারা বুঝতে পারতেছেন। এই পজিশনেই আমরা দেখব। তো ইতিমধ্যে আমরা এখন গোল্ড মার্কেটে আছি। তো সচরাচর আমরা দেখার চেষ্টা করব, একটু অনেক পিছনে যাই। এটা 15 মিনিট টাইম ফ্রেমে আমরা নিচ্ছি একটু, তাহলে বুঝতে পারা যাবে একটু ভালোভাবে। ওকে, সবার শেষ থেকে আমরা অ্যানালাইজ করব, পিছন দিক থেকে।
ওকে, তাহলে 5000 বার ক্লিয়ার এই পজিশনটা থেকে আমরা অ্যানালাইজ করব। তাহলে সবার প্রথম আমরা কি করব, মার্কেটের সাপোর্ট পয়েন্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলোকে কি করব। তো আমাদের এটা হচ্ছে রেজিস্ট্যান্ট পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট পয়েন্ট। যেহেতু এখান থেকে মার্কেট কি রেজিস্ট্যান্ট নিচ্ছে, যার কারণে আমরা এই পজিশনটাতে কি করব। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কন্টিনিউ চলতেছে। তো এখানে আমরা একটা ট্রেন লাইনও পাচ্ছি। তাহলে ট্রেন লাইনে পাওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা কি মার্কেট ডাউন হয়েছে, হায়ার লোয়ার হায়ার, এই যে এখান থেকে দেখেন হায়ার লোয়ার হায়ার লোয়ার হায়ার লোয়ার হায়ার লোয়ার হায়ার। তাহলে এই পজিশনটা থেকে দেখেন, তাহলে এই পজিশনটাকে আমরা কিন্তু একটা আমাদের এই জোন অনুসারে এটাকে আমরা রেজিস্ট্যান্ট জোন আমরা ধরতে পারি তো। তাহলে দেখেন মার্কেট কিন্তু এই পজিশনটা থেকে এই রেজিস্ট্যান্ট পয়েন্টটাকে কিন্তু এতটা সময় ধরে যে সাস্টেন করতেছিল কিন্তু ব্রেক করতে পারতেছিল পারেনি। তাহলে দেখেন যখনই কিন্তু এখানে একটা কিন্তু মার্কেটের এখানে ডাবল প্যাটার্ন ক্রিয়েট করছে, ঠিক আছে, যখনই ডাবল প্যাটার্ন ক্রিয়েট করছে এখান থেকে এই যে একটা বুলিশ একটা ইনকালফিং ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, বিকেজ একটা ক্যান্ডেল বাইরের পাশে আমরা এই ক্যান্ডেলটা ব্রেক করছে। দেখেন এই পজিশনটার অনুসারে কিন্তু এই ক্যান্ডেলের উপর ভিত্তি করে দেখেন আমাদের কিন্তু একটা এন্ট্রি মডেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে মার্কেট কিন্তু ওই যে আমাদের রেজিস্ট্যান্ট পয়েন্ট ছিল এটা, তাহলে ওই পজিশন থেকে দেখেন কিন্তু কাছাকাছি কিন্তু আমাদের প্রফিটটা দিয়ে দিয়েছে, কিন্তু ওই রেজিস্ট্যান্ট পয়েন্টটা কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি। আবার কিন্তু আমাদের ওই লেভেলে চলে আসে, ওই লেভেলে আসার পরে আবার এখানে যে আমাদের ব্রেক ইভেন ছিল সেই ব্রেক ইভেনটা কমপ্লিট করার পর মার্কেট আবার কি করছে, এখান থেকে টোটালি ভাবে মার্কেটটা আপ ট্রেন্ড হওয়া শুরু করছে। সো আমরা একটা এন্ট্রি মডেল বুঝতে পারলাম যে এই সিম্পল একটা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছি যে বায়ার অ্যাক্টিভিটি চলে আসে, এখানে বায়ার অনেকগুলা চলে আসে এখানে। সুতরাং এই পজিশনটা থেকে আমরা একেবারে ক্লিয়ার যে আমাদের একটা মডেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 200 EM মার্কেটকে ব্রেক করছে। এখানে বিগেস্ট একটা আমরা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, সেই ক্যান্ডেলটার উপর ভিত্তি করে আমরা মার্কেটে এন্ট্রি মডেল ক্রিয়েট করে ফেলছি, রিস্ক টু রিওয়ার্ডটা বিগেস্ট। সুতরাং 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে কিন্তু ওইখানে হয়, ঠিক আছে না। সো এখন আমরা দেখবো যে সেল মার্কেট কিভাবে ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্ট মডেল আর এটা হচ্ছে কি সাপোর্ট মডেল, যেহেতু কি বারবার এখানে সাপোর্ট নিচ্ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে মার্কেট এই জায়গা থেকে একটা ট্রেল লাইনও ক্রিয়েট করতেছে। তো এখানে দেখেন, এখানে যখনই কি এই পজিশনটা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল প্যাটার্ন ক্রিয়েট করছে, দ্যাটস মিন আবার কি এখানে উঠছে আবার ডাবল প্যাটার্ন। তাহলে এই পজিশনটা থেকে এখান থেকে কিন্তু একটা ডাবল প্যাটার্ন, তাহলে তারপরে দেখা পাচ্ছি যে এখান থেকে বিগেস্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করার পর এই যে লেভেলটা কমপ্লিট করে ফেলছে। এট লাস্ট আমাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি একেবারে যে রেজিস্ট্যান্ট যে পয়েন্টটা ছিল, সাপোর্ট পয়েন্ট ছিল, সেই সাপোর্ট পয়েন্টকে ব্রেক করে ফেলছে। আবার কি ওরা ওঠার চেষ্টা করছে কিন্তু পায় নাই, কারণ সেলার অ্যাক্টিভিটি বেড়ে গেছে, কারণ এখানে একটা কি বিগেস্ট আপনার একটি বুলিশ বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আবার কি চলে আসছে, এর উপর দেখতে পাচ্ছি এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তাহলে দেখেন এই ইনগালফিং ক্যান্ডেলের উপর ভিত্তি করে যখন আমরা মার্কেটে একটা ট্রেড ক্রিয়েট করতেছি, দেখেন এখানে 1:2% আমাদের প্রফিট, ঠিক আছে, আমরা বুঝতে পারছি আশা করি। তারপরে এই পজিশনটার উপর ভিত্তি করে আমরা আবার একটা ট্রেড ক্রিয়েট করব। তো আমরা জানি যে এটা হচ্ছে কি রেজিস্ট্যান্ট পয়েন্ট, এটা হচ্ছে কি সাপোর্ট পয়েন্ট,
যেহেতু এই পয়েন্টটাকে মার্কেট কি ব্রেক করতে পারেনি, তাহলে এখন এই যে আমাদের পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের কি, দেখেন এই পয়েন্টটা টোটালি দেখো যে এই পজিশনটা আমাদের মার্কেট রেজিস্ট্যান্ট পয়েন্ট যেটা আছে এটা পরবর্তীতে ব্রেক করে ফেলছে, ঠিক আছে। ব্রেক করার পর আমাদের এখানে সাপোর্ট পয়েন্ট ক্রিয়েট করে ফেলছে, কারণ এখানে কি বিগেস্ট একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে লোয়ারটা ছিল, যে হায়ারটা ছিল, সেই হায়ারটাকে কি মার্কেট ব্রেক করে ফেলে। যখন এই হায়ারটাকে ব্রেক করে ফেলছে মার্কেট এখানে, তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রপারলি ভাবে এই ক্যান্ডেলের মাঝে এটা বিগেস্ট একটা আমরা এন্ট্রি পাই। তাহলে এই যে আমাদের প্রফিট চলতে আছে চলতে আছে চলতে আছে, তো এটা ভালো একটা সাপোর্ট। তাহলে এই থিওরিক্যাল অনুসারে যদি আমরা মার্কেটকে ফলো করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ট্রেডে কিন্তু একুরেট হচ্ছে, প্রফিটেবল আমাদের আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি আজকের অ্যানালাইস আমরা বুঝতে পারতেছি, অনেক গুরুত্বপূর্ণ একটা ডিমান্ডেবল অ্যানালাইস। এটার উপর ভিত্তি করে হাজার হাজার ট্রেডার, কোটি কোটি ট্রেডার, ঠিক আছে, আমাদের ট্রেড করে। তো এর পরবর্তীতে আমরা দেখে সেকেন্ড টাইম আর মার্কেটকে দেখতে হয়নি, যদি একবার একটা ট্রেড নেওয়া যায়, মানে এই ট্রেডের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে রিস্ক টু রিওয়ার্ডটা অনেক বেশি হয়ে যায়। তো এখান থেকে আমরা একটা আবার দেখি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সাপোর্ট পয়েন্ট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটকে যে যখনই আমাদের এই পয়েন্টটাকে, এই লেভেলটাকে ব্রেক করে ফেলে বিগেস্ট একটা ক্যান্ডেলের মাধ্যমে, বুলিশ ইনকালফিং ক্যান্ডেলের মাধ্যমে, রিস্ক টু রিওয়ার্ডটা দেখেন টার্গেটটা এই লেভেল থেকে কিন্তু আসে, তাই না। সুতরাং আমাদের এই ক্যান্ডেলটাকে যদি আমরা বুঝতে পারি প্রপারলি ভাবে, বিগেস্ট যে ইনকালফিং ক্যান্ডেলটা, সেটাকে যদি আমরা বুঝতে পারি প্রপারলি ভাবে, তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা ট্রেড আমাদের প্রফিট হবে। এই যে দেখেন বিগেস্ট ক্যান্ডেল, তারপরে এখানেও একটা আমরা ইনকালফিং বেয়ারিশ ইনকালফিং ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ফার্স্ট বেয়ারিশ ইনকালফিং ক্যান্ডেল। দ্যাটস মিন এটার মধ্যে কিন্তু একটু সাইডে মার্কেট ছিল, দ্যাটস মিন তারপর মার্কেট কিন্তু ডাউন এই ক্যান্ডেলের উপর ভিত্তি করে। এই যে টোটাল ভাবে যাচ্ছে, এই যে এখানেও একটা বিগেস্ট ইনকালফিং ক্যান্ডেল করছে, এরপরে আবার কি আবার ডাউন, এত বড় ক্যান্ডেল। তো আশা করি আপনারা আমাদের অ্যানালাইসিসগুলো বুঝতে পারছেন। ওকে, engulfing at the end of the given downtrend that will be most likely be reversal pattern. So W pattern, reversal pattern, এখানে দেখি একটু engulfing candle। তাহলে ইনগলফিং ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের এখানে মনে করতে হবে দুই চারটে ছোট ছোট ক্যান্ডেল ক্রিয়েট করবে, তারপর মার্কেট এখানে ব্রেক করবে। এইখানেও কিন্তু ইনগলফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাই না। তারপরে পরবর্তীতে এখানে উঠছে, তারপরে এই ক্যান্ডেলের উপর যদি আমরা ট্রেডটা নিতাম, তাহলে কিন্তু আমাদের লস হয়ে যেত, কারণ আমাদের ট্রেল লাইন থেকে ব্রেক
করেনি। তারপরে এই যে এখানে একটা আমরা এনকালফিং ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে সাপোর্ট নিচে 2 থেকে 4টে ক্যান্ডেল, করতে ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, দ্যাটস মিন এই পজিশনটা আমাদের একটা এন্ট্রি মডেল এনকালফিং ক্যান্ডেল। এই যে এখন আমরা সেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঠিক আছে একটা এনকালফিং ক্যান্ডেল। ওকে, ক্যান্ডেল অ্যানালাইসিস করা হবে। তো অ্যাটলাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার মাঝে কিন্তু একটা এনকালফিং ক্যান্ডেল আমরা যদি ধরি, কারণ 2 থেকে 4টে ক্যান্ডেল ক্রিয়েট করছে, 1 থেকে 2টা বা 3টা ক্যান্ডেল ক্রিয়েট করলেই এবং সেই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ভালো একটা কি সেলার অ্যাক্টিভিটি বা বায়ার অ্যাক্টিভিটি আছে। দ্যাটস মিন এই পজিশনটা তো একই গাইনি, দেখেন অনেকটা সময় মার্কেট সাইডওয়ে ছিল, দ্যাটস মিন মার্কেট এই লেভেলটাকে টোটালি ব্রেক করে দেয় বিগেস্ট একটা ক্যান্ডেলের মাধ্যমে, তাহলে এটা আমাদের বিগেস্ট একটা ট্রেড এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর সেম কন্ডিশন এখানেও আমরা 2 থেকে 4টা ক্যান্ডেল আমরা ক্রিয়েট করা দেখতে পাচ্ছি, দ্যাটস মিন এখানে এই পজিশনটার উপর ভিত্তি করে আমরা একটা ট্রেড পাইয়ে নিচ্ছি। সেম কন্ডিশন এখানেও ক্রিয়েট করছে, বাট এটা আমাদের টোটালি চলেনি মার্কেটটা বেশি, সো রিস্ক টু রিওয়ার্ডটা অল্প ছিল, পরবর্তীতে এই এসএলটা চলে গেছে। তাহলে এখানেও একটা ভালো একটা আমরা ক্যান্ডেল পাচ্ছি। দেখেন এখানে একটা বিগেস্ট ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করার পর টোটালি কয়টা ক্যান্ডেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, 13টা ক্যান্ডেল পর ব্রেক করছে, তার একটা বিগেস্ট এনগলফিং ক্যান্ডেল। সো এখানে বাইরের যে বাইং যে প্রেশারটা অনেক বড়, তাহলে এটা হচ্ছে আমাদের আজকের অ্যানালাইজ। তাহলে দেখেন প্রত্যেকটা বিষয়, তাহলে এখানে আমাদের প্রথমে ক্যান্ডেলগুলো সাইডওয়েজ ছিল, তারপরে এখানে বিগেস্ট একটা এনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে, দ্যাটস মিন মার্কেট বুম বায়ার অ্যাক্টিভিটি চলে আসছে। তাহলে বায়ারকে খেদানোর জন্য, পাওয়ার বাড়ানোর জন্য এই এনগালফিং ক্যান্ডেলটাই যথেষ্ট। তাহলে এই যে আমরা একটা ট্রেন্ড লাইন পাইছি, সাইডওয়ে মার্কেটে ছিল, দ্যাটস মিন ব্রেক করছে, ব্রেক করার পরে একটা বিগেস্ট একটা এনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে, দ্যাটস মিন বাই, পাওয়ারফুল একটা বাই, পাওয়ারফুল অসাম একটা বাই। সো আমাদের অ্যানালাইজ সেভাবেই করতে হবে।